বিয়ের 5 মাস যেতে না যেতেই রণজয় আর শ্যামপ্তির মনোমালিন্যের খবর এসেছে প্রকাশ্যে। টলিপাড়ার এই জল্পনা কি সত্যি? এবার এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। কি জানালেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। আমার টক্সিসিটি নেগেটিভিটি একদমই ভালো লাগে না। শুধু কয়েকটা জিনিস বলার, বেশি কিছু নয়। সেটা হচ্ছে যে আমি এবং শ্যামপ্তিকে নিয়ে যে এত কথা হচ্ছে, এইভাবে কথাগুলো হচ্ছে, যে কাদা ছোড়াছুড়িটা মিডিয়ার কিছু লোকেরা করছে, সবাই নয়, সেটা বোধহয় কাম্য নয়। আমরা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের কেউ কোনোদিন এসে বলে যায়নি যে না তোমাদের বিয়ে করতে হবে কিংবা এরকম কোনো বিষয়ের মধ্যে তোমাদেরকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছি এবং সেই উচ্ছ্বাসে আহ, আমরা নাচ গান অনেক কিছুই করেছিলাম। সেটা নিয়েও এখন বিভিন্ন রকম কটূক্তি হচ্ছে। এটা শুনতে কিংবা দেখতে আমাদের দুজনেরই খারাপ লাগছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু মিডিয়ায় আমি অনেকেরই ফোন তুলিনি, অনেকেই ফোন করেছেন, কারণ হচ্ছে বারবার এক কথা বলা কিংবা কোনো বিষয়ে নিজেদের ব্যক্তিগত জীবন এরকম ভাবে প্রকাশ্যে এসে কথা বলাতে আমি খুব একটা আগ্রহ প্রকাশ কোনোদিনই করিনি। সেই জন্যই আমি কিছু বলিনি কোথাও। আহ, আমি এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। সেই জন্যে আরো আমার ইচ্ছা করেনি যে এই কথাবার্তাগুলো নিয়ে আরো সামনে আনার। আর একজন মহিলা, আমি সবসময় বলে এসেছি, একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের ভাবা উচিত। সেই জন্যে আরো এই ভিডিওটা করা। এই যে এই কথাগুলো উঠেছে, আমি কিছু জনৈক মিডিয়ায় দেখলাম, টাকা পয়সা লেনদেন, যে কি কি কথাবার্তা, মানসিক হেনস্থান, অল দোজ স্টাফ। আপনার কাছে কোনো প্রমাণ আছে? এত বড় একটা কথা বলছেন। বিশ্বাস করুন দাদা দিদি, আমি খুব একটা সাধারণ এবং খুবই সিধে সাদা একটা জীবন আমার। প্রেম এরকম তো শুধু আমি সেলিব্রিটি বলে আমার জীবন 2-3টে প্রেম হয়েছে বলে খুব অন্যায় হয়ে গেছে? কাউকে খুন করেছি আমি? যে কথাগুলো, যে ব্লেমগুলো আমার উপর দেওয়া হচ্ছে, এটা মনে হচ্ছে না যেটা খুবই অনধিকার চর্চা এবং খুব খারাপ কথা বলা হচ্ছে একটা মানুষকে? এটা তো উচিত নয়, এটা তো কাম্য নয়। না, আর আমি বিশ্বাস করি না যে আহ, শ্যামপ্তি এরকম কোনো কথা বলতে পারে। তাহলে শুধু শুধু এরকম ভাবে একটা কোনো নিউজ প্রকাশ করা হচ্ছে, যেটা খুবই অন্যায়। সত্যিটা কিভাবে কি বিয়ে হয়েছে না হয়েছে সেখানে বলা হচ্ছে। আমি বিয়ের সময় কি অধিকাংশ টাকা পয়সা হেনা তেনা কি সব, সেটা তো আমাদের দুই ফ্যামিলি জানে। আমি জানি, শ্যামপ্তি জানে, ওর বাবা মা জানে, আমার পুরো পরিবার জানে। আপনারা এই সমস্ত আজে বাজে কথা বলছেন কি করে? একবারও ভাবছেন না আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে কিংবা কেউ নেই? এটা কি উচিত? শুধুমাত্র আমি ফোন তুলছি না বলে যা খুশি লিখে দেওয়া যায়? সত্যিই যায়? কষ্ট হয়। আমাদের প্রচুর ভালো মুহূর্ত, আমরা দারুণ সময় কাটিয়েছি। আমাদের মধ্যে যাই হোক, সেটা আমরা দুজনে অ্যাডাল্ট, আমরা দুজনে বিয়ে করেছিলাম, আমরা দুজনে বুঝে নেব। তারপরে যা হবে সেটা আমরা দুজনে নিজেরা স্বীকার করব। কিন্তু সত্যি কি আমাদের কোনো দায় আছে? কার কাছে প্রমাণ করব? যে 4টে লোক নয় আমার সম্পর্কে খারাপ বলবে, না ওর সম্পর্কে খারাপ বলবে, সোশ্যাল মিডিয়া এসে তাদের কাছে প্রমাণ করব? কেন করব? কি দায় আছে? আজকে আমি আমার আমার কাজ নিয়ে কথা উঠছে যে আমি কেন, মানে আমি একটা রোমান্টিক সিরিয়াল করি, সেখানে আমি কি করবো? ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবো, এটা এক্সপেকটেশন? আমি কাজ করবো না, আমি যদি না খেতে পাই কে খাওয়াবে সে আমাকে বাড়িতে? আপনি খাইয়ে যাবেন? কোন লোকটা আমাকে সে খাইয়ে যাবে? আমি আমার মন দিয়ে কাজ করতে, মানে আমি আমার অনেস্টি দিয়ে কাজ করতে পারবো না? রিউমার্সকে বড় করে চরিত্রের উপর কালিমা এনে, এটা কি উচিত? নিজেটা একবার ভেবে দেখুন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন, আমাদেরকে বাঁচতে দিন। আমি একটু বাঁচতে চাই, একটু দম নিতে চাই। এত মিথ্যে কথার রটনা নিতে পারছি না। আর বিশেষ করে আমার কো-অ্যাক্টরদের নিয়ে, বাকি সবকিছু নিয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কোনো প্রমাণ আছে চোখের সামনে? কোনো, কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন? একবার ভেবে দেখবেন না? শুধু বলে যাবেন আপনার বলতে ভালো লাগছে বলে। একটু মশলা হবে, টিআরপি হবে, লোকজন 4টে খিস্তি করবে এসে, এই জন্যে এটা করা যায়? এটা হিউম্যানলি করা উচিত? ভেবে দেখবেন একবার বাড়িতে বসে যেটা উচিত কিনা। আর কিছু বলতে চাই যে দেখুন, এটা খুব বাস্তব নয় কি যে আমার যদি সত্যি কারোর সঙ্গে প্রেম করার থাকে, আমি কোনো এক্সপ্লেনেশন ইচ্ছে কথাই বিশ্বাস করি না। আমি রোজ রোজ গিয়ে তার সঙ্গে ছবি পোস্ট করে সবাইকে জানান দেবো? আমি তো লুকিয়ে রাখবো। বুদ্ধিটা কি হাঁটুর নিচে চলে গেছে? কেন বলছেন এগুলো? এটা কি নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার, যে মানুষকে গাল দিয়ে নিজের একটা অতৃপ্ত জায়গাকে তৃপ্তি বোধ করানো? যা ভাল লাগছে গালাগালি দিয়ে।
আমরা আমাদের বিষয় বুঝে নেব, ছেড়ে দিন না। আনন্দে অবশ্যই সবার সঙ্গে আনন্দ শেয়ার করব, কিন্তু খারাপ কিংবা এই সমস্ত কথাবার্তা যখন হবে, তখন সেখান থেকে আমার মনে হয় মানে আমরা চাইছি না কাউকে ইনভলভ করতে। আমি সব মিডিয়ার কথা বলবো না, কিন্তু কিছু মিডিয়া যেরকম হলফ করে লিখছেন কিংবা বলছেন এতটা শিওর হয়ে, একবার ভেবে দেখেছেন আমি তখন আপনারা প্রমাণ দিতে পারবেন তো যে আপনার এই কথাগুলো সোর্স কি, তার সত্যতা কি? মনে হচ্ছে না এরকম অন্যায় হচ্ছে? না সমাপ্তি সম্পর্কে, না আমার সম্পর্কে, কারো সম্পর্কে কোনো কথা প্লিজ এভাবে বাজারে রটাবেন না। এটা ভুল হচ্ছে, এটা খুব বড় অন্যায় হচ্ছে, আমি এটা ডিজার্ভ করি না। আমাদের ব্যক্তিগত জীবন আমরা আমাদের মতো করে বুঝে নেব, তাতে যাই হোক, ঠিক ভুল, খারাপ থাকা ভালো থাকা সে তো আমাদের ব্যাপার। আমরা তো কাউকে ইনভলভ করতে যাইনি। এবারে এই যে কথাগুলো বলছেন যে অ্যাজ ইফ এই ঘটনাগুলো আমি এই বিষয়ে করেছি, আমি তো জানি এগুলো সামর্থ্য কখনো বলতে পারে না, তো সত্যিটা তো জানে। তাহলে আপনারা কেন বলছেন? কিসের জন্য বলছেন? এতটা হলফ করে লিখে দিচ্ছেন, এটা উচিত হচ্ছে? একবার ভেবে দেখবেন তো। হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু বাঁচতে দিন। বিশেষ করুন আপনার মতো আমারও একটা নর্মাল সাদাসিধে জীবন, কাজ করি বাড়ি যাই, কোনো হ্যাঙ্গি ব্যাঙ্গিতে থাকি না, একটা নর্মাল জীবনযাত্রা আছে আমার, তাতে ডিস্টার্ব করবেন না। আর অন্য কোনো মহিলাকেও ড্র্যাগ করবেন না সেখানে। একবার আমার অন্য কোনো বন্ধুকে নিয়ে বলছেন, একে নিয়ে বলছেন, তাকে নিয়ে, কি আত্মতৃপ্তি ঘটছে তাতে? কি সুখ পাচ্ছেন? আপনার সত্যি মনে হয় যে এই কথাগুলোর কোনো ভ্যালিডেশন আছে? আমাদের যদি ঠিক মনে হয় আমরা সেইভাবে থাকবো, আমাদের যেটা মনে হয়। ও মা! কিন্তু এই অপপ্রচারটা করবেন না, এই অপপ্রচারটা অন্যায় হচ্ছে। আমি ডিজার্ভ করি না এটা, আমরা ডিজার্ভ করি না এটা, এটা ঠিক হচ্ছে না, এটা খুব বাজে হচ্ছে। আমি কাজ করি বাড়ি যাই, এবার আমাকে যদি জবাবদিহি করতে হয় আমি কোন কাজ কিরকম ভাবে করবো, তাই তো খুব মুশকিল। কথা প্রসঙ্গে বলছি, আজকে আমি আমার কোনো বন্ধুর সাথে যদি আমি, আজকে আমার ভয় লাগে, এমন ভীতি সৃষ্টি হয়েছে, কোনো বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হলে যদি আমি দুটো কথা বলি, কি কোনো বন্ধুর সাথে যদি কোথাও চা খেতে যাই, আর সে যদি ভাই বাই চান্স মহিলা হয়, আমার ক্যারেক্টারের জাজমেন্ট হয়ে যাবে যে এই তো ওই লোকটা দেখো এই করছো ওই করছো। আপনাদের কারো কোনো বন্ধু বান্ধব নেই? আপনারা কোনোদিন চা কফি খান না, কোথাও যান না, নাকি ব্যক্তিগত জীবন সম্পর্কে রোজ আমাকে প্রমাণ দিতে হবে? এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ হোক, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে কাজ করতে দিন। আমি একটা খুব সাধারণ মানুষ, আমার একটা, আমার ফ্যামিলি ওদের ফ্যামিলি, আমরা খুব সাধারণ লোকজন। কোনোদিন আমি আমার কাজ নিয়ে আমাকে দেখেছেন বারফট্টাই করতে? আরে সাই আর এরা বিরাট কিছু, এরা হ্যানা ত্যানা। আপনাদের ভালোবাসায় আমি বারবার বলছি, হয়তো 5% লোক ইনভলভ, সেই 5%কেই বলছি, কারণ জানি 95% লোক শিক্ষিত, তারা বোঝে। এর মাঝখানে কিছু লোক বাংলাদেশের লোকজনদের নিয়ে আপনি এরকম বলেছেন, আমি কি বলেছি? আমি বলেছি দুদেশ থেকে কিছু লোকজন এমন কিছু কমেন্ট করে, এসে কথা বলে, যেটা খুবই অপমানসূচক, করা উচিত নয়, কারোই করা উচিত নয়। দয়া করে এগুলো আর করবেন না, আর স্প্রেড করবেন না এই নেগেটিভিটি, ছেড়ে দিন। আমরা আমাদের মতো করে বুঝে নেব, যা হবে যেটাই হবে, ছেড়ে দিন না প্লিজ। কারণ আজকে আমি, আমার ফ্যামিলি, 6টা বয়স্ক লোক আমার ফ্যামিলিতে, খুব সাথে ফ্যামিলি আমার, তারা বেঁচে আছে শুধু আমার মুখের দিকে তাকিয়ে। 10টা কথা তাদের কানে, এই সমস্ত, যেখানে আমি কিছু করিনি। এটা কি উচিত হচ্ছে? আর কোনো কিছুর কোনো, যদি আপনি নাই বা, আমার কথা হচ্ছে যে একটা মানুষের জীবনে কি হচ্ছে না হচ্ছে আপনারা তো কেউ কিছু জানেন না, সবটা স্পেকুলেশন আর অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে দাগিয়ে দেওয়া যায়। আজকে যদি, আর একটা, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র হিরো হিরোইন হলেই তাদেরকে অ্যাড্রেস করা খুব সহজ না, যেদের মধ্যে কিছুটা, কেন বলুন তো?
আজকে যদি কোনো একজন বাইরের লোক হতো যার সঙ্গে ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমি যে দুটো কথাবার্তা বলতাম তখন কিন্তু এগুলো আসতো না। যেহেতু হিরোইন তাই বারবার আসবে, এটা কি উচিত? তারও তো একটা পরিবার রয়েছে, তারও তো একটা মান সম্মান রয়েছে, ঠিক যেরকম ভাবে আমাদের রয়েছে। এই কোনোটা তো উচিত হচ্ছে না। এই সমস্ত কথাবার্তার মাঝখানে আমি তাদের দিয়ে কি করে চোখ তুলে তাকাবো? তারা আমাকে খুবই সাপোর্ট করছেন যে এই সমস্ত কিছু কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু এটা তো উচিত নয়। আপনারা ভেবে দেখুন না, নিজেরাই ভেবে দেখুন। আমি কিচ্ছু চাইছি না, তো বলছি একটু শান্ত হন, একটু চুপ করে যান। যে ভাবে জিনিসগুলোকে অপপ্রচার করা হচ্ছে, সেটা খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে। আমার মনে পড়ে না আজ পর্যন্ত আমি আমার সম্পর্ক নিয়ে কোনোদিন কোথাও একটা খারাপ কথা বলেছি কিনা। কোনো মানুষ আমার জীবনে থাকুক কি চলে যাক, যে অবস্থায় থাকুক, কেউ সে বলতে পারবে না আমি কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলেছি। একটা সময় তো কোনো সময় ভালো সময় কাটিয়েছি, সবটাকে অপমান করতে তো আমি পারি না। এটা তো আমার রুচিতে বাধে, আমার শিক্ষায় বাধে, আমি কোনোদিন করবো না সেটা। এবং আমি সবাইকে বলি আমার সম্পর্কে হাজার খারাপ কথা বলে আমি ঘুরি একটাও খারাপ কথা বলবো না, আমি বলবোই না। এটা আমার রুলস। আর আমি একটা লোক যে কিনা চিরকাল পেট্রিয়ার্কির এগেনস্টে লড়াই করে এসেছি, তাকে এরকম ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। যে কিনা ফেমিনিজমকে সাথে নিয়ে চলতে চেয়েছে চিরকাল, কত লোকের সঙ্গে ঝগড়া করেছে, মিথ্যে কথা বলার জন্য আমার বন্ধুদের সঙ্গে আমার ঝামেলা হয়ে গেছে। খেলার মধ্যেও কেউ যেন মিথ্যে কথা না বলে, আমি মিথ্যে বলি না। কেন করছেন এটা? দিনের শেষে সবাই ভালো থাকতে চায়, হাসি মুখে বাড়ি ফিরতে চায়। আমিও চাই, আমরা সবাই চাই। সবাইকে একটু ভালো থাকতে দিন না। রিকোয়েস্ট করছি আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দিন। রিকোয়েস্ট করছি আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দিন। সারাদিনে 9-10টা করে সিন করি, প্রচুর পরিশ্রম যায়, বিশ্বাস করুন। আমি কাউকে কোনো বাইরে দিতে চাইনি, কারণ এই যে খুঁচি অনেক সময় অনেক প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলো কোনো ভিত্তি থাকে না। আমার মনে হয় কি বলবো আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা, ভালো লাগে না আমার। তাই আমি কোনো কথা বলছি না। আমি কথা বলছি না বলে আমি ভিলেন হয়ে গেল, এরকম হয়? আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে নাই হতে পারে, আপনারও ইচ্ছা না হতে পারে, তাই বলে আমি খারাপ হয়ে গেলাম? সে খারাপ আপনি আমাকে ভাবুন, তাতে আমি নিজেকে প্রমাণ করতে যাবো না আমি খুব দারুণ একটা ভালো মানুষ। কিন্তু কথা হচ্ছে যে কি লেভেলের কাদা চোরাচুরি হচ্ছে, এত মিথ্যেকে প্রহসন দেওয়া হচ্ছে। অন্য কেউ বা কারা এগুলো যে করাচ্ছে আমি সেটাও জানি, তাদেরও যে কি উদ্দেশ্য, আলটিমেটলি কি আনন্দ আমি জানি না। কিন্তু শুধু এতটুকু বলতে পারি যে এইটা, হ্যাঁ আর ভিতরে সে রেখে যা স্ক্রিপ্ট পার্থ। কিন্তু এতটুকু বলতে পারি যে ঠিক নয়, উচিত নয়। হ্যাঁ বিশেষ স্ক্রিপ্ট রেখে যাবে। একদিন সে আমার সঙ্গে যার সন্দেহ থাকবে কোনো বিষয়, আমি তাকে আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে সে সারাটা দিন থাকুন না, দেখুন না আমি কিভাবে কাটাই, কি হয় না হয়। সব তো সমস্যার সমাধান হয়ে যেতে হবে। কিন্তু কারো সম্পর্কে আমি, ও, সে, কারো সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলবেন না প্লিজ। এই বাজে কথাগুলো আমরা কেউ ডিজার্ভ করি না। আমরা সবাই সুস্থ মানুষ। আমি সত্যি এই কথাগুলো থেকে মানুষ কিভাবে খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমাকে একটু বাঁচতে দিন দয়া করে। এগুলো করবেন না, প্লিজ করবেন না। এই কাটাছেড়ার অংশীদার হতে চাই না আমি। আমি চাই না এগুলো চিরকাল ভিড় থেকে লুকিয়ে থাকার লোক। যারা মিডিয়ার বন্ধুরা আমার বাইরে, তারা জানে যে আমি খুব কম চেষ্টা করি বাইরে দেওয়ার। কি বলবো, আমি শুধু কাজ করবো, বাড়ি যাবো। আপনারা যেমন সরকারি চাকরি কিংবা বেসরকারি সকাল 10টা-5টার অফিস করেন, আমার কাছেও তাই। না আমি রোজ পার্টি করতে যাই, না কোথাও যাই, কাজ করি বাড়ি ফিরি। যারা আমাকে রেগুলার বেসিসে চেনে তারা জানে। দয়া করুন আমাদেরকে বাঁচতে দিন, এটা করবেন না। আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, তারপরে যা হবে হবে। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, থেমে যান প্লিজ। পারছি না আমি তো, প্লিজ থেমে যান।